কি বইটার নাম কি? ডেস্ক ওয়ার্ক, মাধ্যমিক ভূগোল ডেস্ক ওয়ার্ক। ও তো আচ্ছা, ঠিক আছে। এইরকম এইটা তো বলছি, সব বই মোটামুটি নতুন কেনা হয়ে গেল, একটাও পুরানো নয় বল? আমি পুরোনো বই কিনি না, নতুন এই দোকান থেকে সব নিই। পুরানো সেরকম সন্ধানও রাখা হয় না, পাওয়া যায় না। চল, সব কটা নতুনই হয়ে গেছে, এইরকম ঠিক এখানে আছে। এরকম আছে, হ্যাঁ, এরকম দেখে দেখে এরকম নতুন ড্রেস, নতুন বই, সবই নতুন। 9-এ উঠে সবই নতুন নতুন। আচ্ছা, এইরকম ধরনের, তাই তো? এটা দ্বিতীয় অধ্যায়। আচ্ছা, প্রজেক্টে করতে দিয়েছে, সেকেন্ডটা দিয়েছে, এটা 1-2 দিয়েছে, আর 7টা কোথায়। ভালো করে নাম লিখে নে, বই হারিয়ে ফারিয়ে ফেলবি না জানো স্কুলে। হ্যাঁ, হারাস না, তবুও বলে দিচ্ছি, ভালো করে 2-1 জায়গায় নাম লিখে রাখ। পঞ্চম অধ্যায়। কভার লাগিয়ে নিবি নাকি বইটা দেখবি? কি করবো? কভার লাগিয়ে যদি জিনিস নিবি ভালো থাকবে। হ্যাঁ, একটু ডেস্ক ওয়ার্ক কোথায় গেল? এবার ভালো করে পড়াশোনা করতে হবে, তাই তো? মেয়ে টিউশন থেকেই এলো, এসে এই বইটা দরকার ছিল, এই বইটা কিনে নিয়ে এলো, ভূগোলের ডেস্ক ওয়ার্ক। আমি করছি। এটা কত টাকা যেমন দেখছিস তেমন কিনেছিস? আজকেই 2টো অর্ডারে চলে এলো। দেখ, খোল। নেল পালিশ পরছিলাম বন্ধুরা। অনেকগুলো নেল পালিশ, এগুলো শুকিয়ে যাওয়ার ভয়ে পলিথিনে মানে বেঁধে রেখে দিয়েছি। এগুলো মানে ফেভারিট কালার, এগুলো ভীষণ পছন্দের, ওই জন্য। আর যেগুলো একটু ওরই মধ্যে, সেগুলো ড্রেসিং টেবিলে গুছিয়ে রেখেছি। আর এইগুলো খুব প্রিয় কালার বলে এগুলো পলিথিনে বেঁধে ড্রেসিং টেবিলের পিছন দিকে যে রাখার জায়গা থাকে, তো ওখানে রাখি। পরে পরবি না, এটা দেখা একবার, দেখি কেমন এসেছে বেডশিটটা। ব্লু টাইপের দিয়েছে না, ওইটার মতোই। আমরা আগেরবার এরকম ডিজাইনের একটা চাদর আমার ছিল আগে, অনেক দিন আগে নিয়েছিলাম, তো সেটা গোলাপি কালারের ছিল, আর এটা ব্লু কালার। নিচে ঠেকবে না, ভালো লাগছে, খারাপ না, যেমন দেখেছি সেরকমই দিয়েছি। তো বিছানায় না পারলে বোঝা যাবে না, পারলে গোলাপি জিনিস বেশি ইউজ করি না। আর এটা খুব সুন্দর লাগছে দেখতে, বিছানায় বড় ঘরটায় পারবো, বড় ঘরটায় বুঝি, বেডরুমে দারুণ লাগবে। আমার এই ধরনের চাদর ভীষণ ভালো লাগে, মারোয়ারি মানে বউদের যে ছবি দেওয়া থাকে, পাখি, ময়ূর, আমার এই ভীষণ ভালো লাগে এই ধরনের চাদর। তো বন্ধুরা, আজ হচ্ছে শিবরাত্রি, তো তোমাদের সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আর বম বলে ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। হর হর মহাদেব মেয়ে বলছে। বসে বসে নেল পালিশ করছিলাম, একটু খিদে খিদে লাগছে, বলতে বলাটা ঠিক নয়, একটু কিরাম কিরাম লাগছে, এই জন্য শুয়েই আছি সবসময়। একটু চান টানও হয়ে গেছে অনেকক্ষণ আগে, স্নান টান সেরে নিয়ে এই শুয়েই আছি, ভালো লাগছে না। অনেকে দেখছি সকালবেলা মানে পুজো দিয়ে চলে আসছি, আমাদের আশপাশের অনেক বয়স্করা মানে
অনেক বউরা দেখছি পুজো দিয়ে, আর এই কানেরটা পরেছি আজকে, এইটা বার করে পরলাম, ঝুমকোটা পরলাম। এত লাইন পড়ে, মানে মন্দিরের চত্বর থেকে মানে রাস্তা পর্যন্ত লাইন পড়ে যায়, এত ভিড় হয়। তো সন্ধে সন্ধে হব, গরম হচ্ছে, আমার আবার একটু হালকা ঠান্ডা লাগছে। দেখো পাখা চাইলে দিল, আমার আবার ঠান্ডা ঠান্ডা লাগছে। আর রান্না আজকে আমি কিছু করিনি, আমার মা মেয়েকে খাবার দিয়ে গিয়েছিল, ভাত ডাল তরকারি। একটু হাসো। ভালোই ভিড় আছে। মা দেখি, ও মা তো দেখো বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে আজকের বৃহস্পতিবারেরই ভিডিও, শিবরাত্রির পরের দিনের। আর একটু মাছ নিয়ে এসেছি, মেয়ে বাজার থেকে মাছ এনেই দিয়েছে। আর পাট শাক ভাজা হবে, ওটা কেটে রেখে দিয়েছি। আর ডাঁটা করলা আলু দিয়ে একটা ঝাল হবে, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে, তো ওটাও কেটে রেখেছি। আর একদিন আগে থেকে, শিবরাত্রির একদিন আগে থেকেই আমি মানে নিরামিষ খাবার চালু করেছি। আর শিবরাত্রির দিনে তো কিছুই খাইনি, পুরো উপোসই ছিলাম। আর সন্ধ্যেবেলা এসে খেয়েছি, ওখান থেকে যে প্রসাদ দেয় ওই প্রসাদই খেয়েছি, লুচি তরকারি বোঁদে এইসব দেয়। আর ওই জন্য আজকে একটু মাছ রান্না করছি, পরের দিন মিটে গেছে সবই। পুজোর তো সমস্ত নিয়মটাই করেছি, ওই জন্য একটু মাছ রান্না করলাম আজকে। অনেকেই দেখছি আমাদের এখানে খাচ্ছে, তো আমিও করছি রান্নাই আর কি। আর দেখো একটু হলুদের পরিমাণটা যেন বড্ড বেশি হয়ে গেছে, গায়ে হলুদের পরিমাণটা যেন বড্ড বেশি লাগছে। আর শিবরাত্রির দিনে কে কে বরের সাথে ঝগড়া করেছো, তার মধ্যে আমি হচ্ছি 1 নম্বর, হাত তুলেছি আমি। কী নিয়ে ঝগড়া করেছি দেখো, ঝগড়া বলতে কি, এমনি খিটখিট করি না আমরা, আমাদের দেখবে ভালো মানুষ পেয়ে বরগুলোকে আমরা একটু বেশি খিটখিট করি। খিটখিট বলতে ও আমাকে বলেছিল শিবরাত্রির আগে আসবো, তুমি পুজো দিতে যাবে, আমি দাঁড়িয়ে থাকবো, ভিডিও করব, তোমার ফটো তুলে দেবো, এরকম বলেছিল। তো আসেনি, এলো না, কিছু কারণবশতই আসেনি। আর তারপরে আসছে মানে কদিন পর, আমি সেই কালকে থেকে ওকে খিটখিট করেই যাচ্ছি, তুমি বললে আসবো, এলে না, তুমি কথা বলবে না আমার সাথে, এই নিয়ে খিটখিট এমনি করি আর কি, মজা মস্তি খুনসুটি চলতে থাকে। বলছি আরে বাবা, এই তো কটা দিন পরই তো যাচ্ছে, সেই তো একই হলো, 1 সপ্তাহ নয় আগে পেছু হয়েছে, তাতে কি হবে, আমি না, তাতেও অনেক কিছু যায় আসে। আর সত্যি বলছি বন্ধুরা, আমি অনেকগুলো দিনই তো মানুষটার সাথে কাটাচ্ছি, অনেকগুলো বছর। তো জোর গলায় বলতে পারি সত্যি মানুষটা ভীষণ ভালো, ওকে পেয়ে আমি ধন্য ভগবানের কাছে, আমি ওকেই সারা জীবনের জন্য চাইছি, যতবার জন্ম নেব। তো আমাদের মেয়েদের সুখের চাবিকাঠি হচ্ছে আমাদের স্বামীরা। হ্যালো বন্ধুরা, রান্না করছিলাম, রান্না করতে করতে ঘেমে গেছি। আমাদের রান্নাঘরটা না একটু ঘোজ টাইপের, আর এখন একটু হালকা গরম পড়েছে। স্নান টান সেরে পুজো টুজো দিয়েই রান্নাটা বসিয়েছি। আর আজকে তো তারপরে ভাত খেয়েছিলাম অল্প করে, 10টার সময় করে খেয়েছিলাম অল্প করে, খেয়ে দিয়ে তো একটু টানা ঘুম দিয়েছি। তারপর তোমাদের দাদাভাইকে বলেছি যে আমাকে ফোন করে তুলে দেবে, মোটামুটি 1টার সময় করে এরকম তুলে দেবে। তো ফোন করেছিল, তো তারপরে উঠে জল টল ভরলাম, বাসন টাসন ধুয়ে মোছা লাগালাম। একবার সকালে শুধু ঝাড়ু দিয়ে রেখে দিয়েছিলাম, আমরা মুছিনি আজকে, মোছা টোছা লাগালাম, লাগিয়ে তারপরে রান্না বান্না করলাম। মেয়ে বাজার করে দিয়েই গেছে, আর মা আজকে আবার পাট শাক নিয়ে এসেছিলো, পাট শাক দিয়েছে। তো রান্না বান্না করেছি, 3:30 মতো বাজে এখন। খাবো ফের দুটো ভাত খাবো, মেয়ে এসে মেয়ে খাবে। মেয়ে টিফিনে লুচি নিয়ে গেছে, বেগুন ভাজা নিয়ে গেছে, আর ছোলার ডাল নিয়ে গেছে অল্প করে।
ছোট্ট এইটুকু টিফিনে 2টো লুচি, একটু ছোলার ডাল, একটা বেগুন ভাজা এরকম নিয়ে গেছে। পেয়ে গেছি। আর এখন রান্না আমি করে নিয়েছি। এই যে টেবিলের মধ্যে দেখতে পাচ্ছ সব রেডি করাই আছে। আমি অল্প করে 2 কটা খাবো। সকালে একবার ভাত খেয়েছিলাম, তো 2বার খাওয়া হয়ে যাচ্ছে আজকে। ভাত এখন 2বার আর খাই না। আবার মেয়ের স্কুল থাকলে না আমার 2বার করে ভাত খাওয়া হয়ে যায়। তো আজকে তো খাবোই, কালকে যেহেতু খাইনি, উপোস করেছিলাম, তো আজকে খাবোই। রান্না করে নিয়েছি। চলো তোমাদেরকে আবার দেখাই কী কী রান্না করেছি। এমনি রান্না করতে করতে তো তোমাদেরকে দেখিয়েছি একটু একটু, তো রান্নাটা মানে ফিনিশিংটা কেমন হয়েছে সেটাই দেখানো। চলো দেখিয়ে দেওয়ার পরে আমি অল্প করে 2 কটা ভাত নিয়ে, একটু তরকারি নিয়ে, এক পিস মাছ নিয়ে আমি খাবো। চলো তোমাদেরকে দেখাই আমি। দাঁড়াও, এখানে আছে ছোলার ডাল করেছিলাম সকালে। এই যে ছোলার ডাল এখনও আছে, আলু দিইনি, শুধু ছোলার ডাল করেছিলাম। আর এখানে ভাত করে নিয়েছিলাম ডেস্কিতে, দেখতে পেয়েছো আলু ভাতে দিয়েছিলাম। একটা ডাল পড়ে গেছে, এটা একটা ডাল পড়ে আছে। এই যে 2 বেলার ভাত করে নিয়েছিলাম, ভাত আছে, এখানে ছোলার ডাল আছে। আর এখানে কি আছে, এই দেখো একদম লাল টকটকে করে মাছের ঝাল আছে। হ্যাঁ, মাছের ঝালটা গরম বলেই এটা লুচি বেলেছিলাম, তো বেলুন চাকতির ওপরেই রেখে দিয়েছি। দেখো লাল টকটকে করে মাছের ঝাল, দেখতে পেয়েছো। আর দেখো একটা ছোট্ট বাটিতে তরকারিটা ঢেলেছি, পড়ে যাবে বলে আবার একটা এর মধ্যে বাটি দিয়ে রেখে দিয়েছি। ডাঁটা দিয়ে, আলু দিয়ে, উচ্ছে দিয়ে ঝাল, বেশি করে পেঁয়াজ টমেটো দিয়ে একটা ঝাল বানিয়েছি। আর এখানে করে নিয়েছি হচ্ছে এই দেখো রসুন থেতো করে, শুকনো লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে পাট শাক ভাজা হয়েছে আজকে। আর এতে কিছু নেই, এমনি বসিয়ে রেখেছি, গরম বলে টেবিলটা, এই আর খাবারটা গরম, টেবিলে অসুবিধা হবে বলে। চলো এখন তো ঠান্ডা হয়ে গেছে, এইভাবেই রাখি। দাঁড়াও এক সেকেন্ড, এতে কী আছে, এতে এখনও মনে হচ্ছে লুচি আছে। হ্যাঁ, এখনও 2টো লুচি আছে, এতে কিশমিশ ভেজানো আছে। লেবুটা কাটবো। আর অসময়ের পাট শাক, কী সুন্দর একটা স্মেল বেরিয়েছে পাট শাক। এই যে এই আমার রান্না বান্না। চলো অল্প করে ভাত নিয়ে খাই, খিদে লেগে গেছে। খেয়ে আর এই যে টিভি চলছে, টিভি দেখবো। তোমাদের সাথে কথা বলবো বলে টিভিটাকে মিউট করলাম, করেই কথা বলছি। 3:30 পৌনে 4 বাজতে চলছে। জি বাংলা রান্নাঘর দেখবো। দেখো মেয়ে এসে গেছে বন্ধুরা, আজ তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে বাবু। আর ওখানে দেখ, এদিকে দেখ, বালিশের নিচে কি বলতো, কি বল, গ্রেস কর। টপটা তো বিয়ে বাড়ির আগে চলে এসেছে, এখনই দেখবি। আচ্ছা দেখ দেখ। আর দেখো বন্ধুরা আমি খাচ্ছি, আর মেয়ে এসে গেছে, ভালোই হয়েছে, মেয়েকেও দিয়ে দেবো। লেবু খাবি? ওই তো মাছের ঝাল করেছি, খাবে একটু, খদ্দ মুখে দেবো। আচ্ছা জামাটা চেঞ্জ করে নাও তাহলে। কোনটা? ইংলিশটা, ভূগোলটা যে স্যার আসেনি। আসেনি? সকালে মা একটু হেল্প করে দিয়েছিল, বলো। ভূগোলের একটা ড্রয়িং আমি করে দিয়েছিলাম, ওই জন্য বলছে। ব্ল্যাক কালারই দিয়েছে তো। হ্যাঁ করবো না, পরে করবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ফ্যাশনেবল জামা, এটা পরে আমার মানুষ ডান্স করবে বন্ধুরা, তোমরা দেখো। ও ডান্স ভালোবাসে, কেমন পারে জানি না, কিন্তু ও ভীষণ ভালোবাসে ডান্স করতে। কোন দিক থেকে কেমন সিস্টেমটা বলো তো? এটা এই রংটা, আর এইটা ওটা কিরমভাবে থাকবে বলতো? আচ্ছা বুঝতে পেরেছি। এইটা এই লাইস্টিং আছে, এটা লাইস্টিংটা এটা গলিয়ে নিয়ে এখান থেকে করতে হবে। এটা এই রং থাকবে আর এইখানটা এই রং থাকবে। আচ্ছা একটু পরে পরে দেখাবি, ঠিক আছে? আগে হাতটা ধুয়ে এসো, হাতে সাবান দেবে। হ্যাঁ হাতে সাবান দিতে, ভাত খেয়ে নাও, তাড়াতাড়ি এসো, হাতে সাবান দে। ধরো খালি খিদে পাইনি? লুচিগুলো খেয়েছিলে, বেগুন ভাজাটা, ছোলার ডালটা, আর নেই বেগুন ভাজা, ডাল আছে, লুচি 2টো আছে। না এখন লুচি খাওয়া যাবে না, আগে ভাত।
যাও চেঞ্জ করে নাও, হাত পা ধুয়ে নাও। এখন লুচি খেতে দেবো না, 2টো লুচি আছে, খেতে হবে না। ভাত খা, মাছ খা, তরকারি, পাট শাক ভাজা করেছি, ঠিক আছে? পাট শাক অসময়ের পাট শাক খেয়ে দেখবি কেমন হয়। সাইকেল তুলবি না পরে তুলবি? আচ্ছা ঠিক আছে। তো চলো বন্ধুরা, আমি ভাতটা মেখে বসে আছি, খেয়ে নিই। খেয়ে নাও। এখানে মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি। চলো বন্ধুরা, টাটা।